নমস্কার বন্ধুরা, শুরু করছি 28 মার্চ 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। রাত পোহালেই শনি ট্রানজিট এবং এই শনি ট্রানজিটের পরেই কিন্তু ষষ্ঠ গ্রহযোগের সংযোগ তথা রাত পরে সূর্যগ্রহণের কিন্তু প্রভাব শুরু হবে। তো প্রথম যে বিষয়টা আজকে জেনে দেখতে হবে চন্দ্রের অবস্থান। চন্দ্র এবং শনি দুজনেই রাশি পরিবর্তনের দিকে এবং আজই চন্দ্র রাশি পরিবর্তন করে গ্রহযোগে প্রবেশ করবে এবং এই গ্রহযোগের যে শক্তি, অর্থাৎ ধরুন যে গ্রহযোগগুলো হয়ে আছে, বুধ চন্দ্রযোগ, বুধ রাহু যোগ, শুক্র রাহু যোগ, শুক্র সূর্য যোগ এবং আসছে শনির সঙ্গে যে বীজ যোগ তৈরি হচ্ছে, সেগুলোর প্রভাব আজকে দুপুরের পর থেকেই কিন্তু বাড়তে শুরু করছে। যদিও এর প্রভাবটা অনেকে অনেক দিন আগে থেকেই পাচ্ছেন এবং একাধিক ক্ষেত্রে মানুষের মধ্যে একাধিক পরিবর্তন ফিল করছেন। কোনো ক্ষেত্রে কিছু ভালো, কোনো ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যার উদ্ভব হয়েছে এবং এই যোগগুলো কিন্তু আমাদের জীবনে প্রচণ্ড শক্তিশালী একটা প্রভাব বিকিরণ করছে। আজকে শুরু থেকেই চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্রে যাত্রা শুরু করছে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি বিকাশ, দিনটায় প্রজ্ঞা উন্নতি এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কিছু জানা শেখার উদ্দেশ্য নিয়ে দিনটা কিন্তু শুরু হচ্ছে। বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীনই চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করবে বৈকালে এবং বৈকালে সে কুম্ভ থেকে মিনে প্রবেশ করবে। সন্ধ্যায় কিন্তু চন্দ্রের অবস্থান হতে চলেছে শনির নক্ষত্র, অবশ্যই কিন্তু উত্তর ভাদ্রপদে, তার আগে পূর্ব ভাদ্রপদে থাকছে। কোন কোন বিষয়গুলো আপনাদের একটু সতর্ক থাকতে হবে, আসুন চটপট এই বিষয়টা জেনে নিন। প্রথম যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে, আজকে আপনার জীবনে যদি কোনো বিশেষ কাজ থাকে, যেমন পরীক্ষা, ইন্টারভিউ বা কোনো ব্যক্তির সঙ্গে কোনো এগ্রিমেন্টাল ডিল, কোনো বিশেষ কিছু কাজ যেটা হয়তো আপনার জীবনে ভুল হলে অনেকটা হেরফের হতে পারে, সমস্যা ক্রিয়েট করতে পারে, এইরকম ধরনের কাজের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রাখা অবশ্যই দরকার এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই পরীক্ষার বিষয়গুলো সিলি মিস্টেক বা রিচেক করা, সব ঠিক লিখছেন কিনা একবার মিলিয়ে নেওয়া, এই জাতীয় বিষয়গুলো আপনাদের কিন্তু করা অতি অনিবার্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে আজকের দিনটায় কিন্তু যে সিচুয়েশনটা আপনারা গতদিন কাটিয়েছেন তার পরিপ্রেক্ষিতটা কেমন ছিল। গতদিন যে বিষয়গুলো আপনার জীবনে ভালো ছিল তার রেজাল্ট কিন্তু আজকের দিনের শুরুর দিক থেকে পাবেন। গতদিন যে বিষয়গুলো নেগেটিভ ছিল তার রেজাল্টও কিন্তু দিনের শুরুর দিক থেকে পাবেন। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণত আজকের দিনটায় কিন্তু গুরুর সান্নিধ্য, আধ্যাত্মিক ক্রিয়াকর্ম, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু সাধারণভাবে আজকের দিনের উল্টো পিঠটা যদি দেখি, মানুষের মধ্যে দ্বন্দ্ব, কন্ট্রোভার্সি, ঝগড়া বিবাদ, কোনো একটা ফাইনাল স্টেপ নিয়ে নেওয়া, একটা ঝগড়াঝাটির উদ্ভব হওয়া, পরিস্থিতি কিছুটা জটিল হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকছে। যেহেতু আজ অমাবস্যা শুরু হচ্ছে দিনের মধ্যভাগ সংলগ্ন সময়ের থেকে, তো অমাবস্যার ক্ষেত্রে কি হচ্ছে, চন্দ্র কিন্তু নিষ্প্রভ হয়ে যাচ্ছে। ফলে এই সময় আপনি যদি সাধনা বা কোনো বিষয়ে কোনো মঙ্গল কর্ম বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে প্রভাবশালী হবে। কিন্তু মানসিক ক্ষেত্রে আপনি যদি দুর্বল হন বা মনে কিছু প্রবলেম, দ্বন্দ্ব এগুলো চলে, সেগুলো কিন্তু মনে অবশ্যই আপনার ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবেই। আজকের দিনটায় মনকে এমন কোনো রসদ দেবেন না যাতে মনের ভেতরে এই জ্বালা পীড়া, দহন, প্রতিশোধ, কাম, মোহ, বাসনা এগুলোর উদ্ভব হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। মানসিক জায়গাটা স্থির চিত্ত রাখার চেষ্টা করবেন। কর্মভাবের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, চাকরি ব্যবসা যাই করেন না কেন, বৃহস্পতি এখানে বৃহৎ বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। যে কোনো কিছু বড় কাজ যেখানে হয়তো প্রচুর মানুষ কাজ করছেন, যেখানে অ্যাডভাইসারি কোনো কাজ আছে, টিচিং প্রফেশন বা শিক্ষাগত জায়গা, শিক্ষাগত পেশা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, এই বিষয়গুলোতে আজকের দিনটা আপনি কিন্তু সাধারণভাবে একটা গুড রেজাল্ট পাবেন। এবং যে কোনো বিষয় আজকের দিনটায় যারা পাইকারি, মজুদদার ইত্যাদি কোনো কাজ করছেন, খাদ্যদ্রব্য, জামা কাপড়, বস্ত্র, গার্মেন্টসের কাজ করছেন, সেগুলোর মধ্যে আপনি কিন্তু জেনারেল ভালো ফল পাবেন। কিন্তু জেনারেল ফলের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, যেই যে গ্রহযোগগুলো আছে এর মধ্যে কোনো যোগ থাকলে আপনি কিন্তু কিছু সমস্যা ফেস করবেন। কিন্তু ইন জেনারেলি ওপর থেকে দেখতে গেলে এই জায়গাটায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনটা অবশ্যই সমাজে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে ভালো এবং আমি এটুকু বলবো, আপনারা যারা সাধারণ ব্যক্তি আছেন, আজকের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধাচরণ করতে গেলে কিছু সমস্যায় পড়তে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত জন্মছকে নেগেটিভ গ্রহণযোগের প্রভাব না থাকলে, প্রমোশন থাকলে সেটা কিন্তু পেয়ে যাবেন। কোনো টাকা পয়সা কারোর থেকে পাওনা গন্ডা থাকলে সেটা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু গ্রহণ সংলগ্ন সময় এমন কোনো কাজ করা উচিত নয় যার দীর্ঘসূত্রতা আছে। একটা লং টার্ম ইনভেস্ট করলেন, একটা বৈবাহিক পাকা দেখা করলেন, একটা 4 চাকা গাড়ি কিনলেন, একটা ফ্ল্যাট বুক করলেন, যেটার একটা দীর্ঘসূত্রতা আছে, এগুলোকে অ্যাভয়েড করার আমি পরামর্শ আজকের দিনে অবশ্যই দেবো। সাধারণত মানুষের মধ্যে একটু ইগো ক্লাস, জেদ, এটা কিন্তু সন্ধ্যা থেকে বাড়বে। সকালের দিকে কিছু বিষয় আপনার মানসিক প্রভাবটা খানিকটা গতদিনের মতো থাকবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে চলে আসছি। দেখুন, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এখানে কিন্তু যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে আমি একটু সাবধানী পদক্ষেপ বলবো, চলাফেরার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে বলবো। সাধারণত গ্রহণের এই যে এতগুলো গ্রহ সংযোগের মধ্যে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি
আকস্মিক কিছু জ্ঞান, গুপ্ত কিছু বিষয়ের কিন্তু উদ্ঘাটন, এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো। কিন্তু নতুন কোনো ব্যক্তি যাকে আপনি চেনেন না, নতুন কিছু বিষয় যেটা আপনি বোঝেন না, নতুন কোনো খবর যেটা সম্পর্কে আপনি অবগত নন, এর মধ্যে কিন্তু কিছুটা ভুয়ো বিষয়, কিছু ক্ষতিকারক বিষয়গুলো লুকিয়ে থাকতে পারে। আমি বলছি না যারা নতুন ব্যক্তি আছে আপনাদের জীবনে সবাই খারাপ, কিন্তু একটা প্রবণতা এটা কিন্তু থাকছে। আপনাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যাচাই না করে, বাজিয়ে না নিয়ে কিন্তু কোনো ব্যক্তির উপর আস্থা রাখা, ট্রাস্ট করা আজকের দিনে কিন্তু একেবারেই উচিত নয়। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে মনে হয়েছে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু জেনারেলি ইমোশনাল ভাব, অ্যাটাচমেন্ট, এটা কিন্তু সন্ধ্যার দিকে বাড়বে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না, তবে চলতি প্রেমের মধ্যে একটু হলেও কিন্তু মানসিক অশান্তি বা কিছু হঠাৎ করে কিছু প্রবলেমের উদ্ভব থাকতে পারে, যদি আপনার চোখে সূর্য রাহু, সূর্য কেতু, শুক্র রাহু, শুক্র কেতু ইত্যাদি যোগের উপস্থিতি জন্মছকে থাকে। আজকের দিনে টাকা ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে। সমস্ত শর্তাবলী যেগুলো হয়তো আপনি মিস করে যেতে পারেন, সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। আর আজকের দিনটা আমি মনে করি যে স্পেশালি এটা বলবো যে বৃহস্পতি প্রভাবযুক্ত দিন আজকের দিনটা মানেই কিন্তু আজকের দিনে কোনো সমস্যা হলে গুরু, টিচার, আপনার পথপ্রদর্শক, আপনার থেকে যারা জ্ঞানী ব্যক্তি, তাদের থেকে হেল্প নিলে আখেরে আপনারই কিন্তু ভালো হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। জেনারেলি আজকের দিনটা আমি মনে করি যে দাম্পত্য জীবনের খুঁটিনাটি ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে যে মতের অমিল হতে পারে, এবং এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে শুক্র রাহু বা সূর্য কেতু, সূর্য রাহু যোগ থাকলে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনি বেশি ফেস করতে পারেন, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সাধারণভাবে আমি এটা বলবো, হাড়ের সমস্যা, অস্থিজনিত সমস্যা শনি ট্রানজিটের জন্য কিছুটা হতে পারে, এবং যাদের জন্মছকে শ্রাপিত যোগ আছে, শনি রাহু ইত্যাদি কম্বিনেশনের যোগ আছে, এবং সেটা শনি রাহু যোগ থাকলে শ্রাপিত দোষ হয় না, নেগেটিভ কিছু প্রভাব আছে শনি রাহুর মধ্যে, কেউ একটা দুর্বল বা ইত্যাদি, সেই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই আজকের দিনটা চোখ কান খোলা রেখে এরপর থেকে এগোতে হবে। এবং আজকের দিনটা না, আগামী 3 মাসে কিন্তু প্রভাব ভীষণভাবে থাকবে। এই জায়গাটা আপনাদের কিন্তু সচেতন, সতর্ক, সজাগ এবং খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র মূলত বৃহস্পতির নক্ষত্র, অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদ, রাতের দিকে উত্তর ভাদ্রপদ আসছে শনি নক্ষত্র। জন্ম নক্ষত্র বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ, পুনর্বসু বা বিশাখা হলে দিনটা অত্যন্ত আবেগতাড়িত বা ইমোশনাল কাটবে আপনার। তবে এখানে রাশির নক্ষত্র এখানে পূর্ব ভাদ্রপদ বা বিশাখা বা এখানে পুনর্বসু হলে তাহলে কিন্তু দিনটা আপনার ইমোশনালের সঙ্গে সঙ্গে অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাবো। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেগুলোর কথা জেনে নিই। যেমন শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো ফলই পাবেন। সন্ধ্যা থেকে এরা ইমোশনাল ফল কিছুটা পাবেন। অপরদিকে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী ও শতভিষা, সন্ধ্যা অবধি ভালো ফল পাবেন। সন্ধ্যার পর থেকে কিছু কিছু সম্ভাবনা বা সমস্যা এগুলো কিন্তু আসার একটা বাতাবরণের জায়গা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে কিছু বাধা বিপত্তি সন্ধ্যা অবধি থাকবে। এখানে কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রের ক্ষেত্রে এখানে ভালো ফল পাবে। বুধের নক্ষত্র সারাদিনই পাবে। অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী দিন রাত পুরো সময়টি এরা ভালো ফল পাবেন। কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি থাকবে। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এই 3 মঙ্গলের রাশির নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফিকাল্টি আজকের দিনে ফেস করতে পারেন। কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকতে পারে। ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এই 3 শুক্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, আমি যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা দেখছেন সেটা কিন্তু তারা অবশ্যই কিন্তু ফলো করবেন। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই আজকের কিন্তু বারবেলার প্রভাব। আজকের বারবেলা দুপুর 2:44 থেকে সূর্যাস্ত অবধি, দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে মূলত 3 সংখ্যার প্রভাব। আজকের দিনে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বিকাশ থাকবে। 8-এর সংখ্যার প্রভাব রাতের দিকে থাকতে পারে, কিছু ধৈর্য অপেক্ষা, কিছু দেরির সম্ভাবনা থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারই 3 বা 8-এর প্রভাব থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে হলুদ এবং নীল। মূলত হলুদ রঙের প্রভাব সারাদিনই থাকছে। কিছু খবরাখবর, নতুন ইনফরমেশান এগুলো কিন্তু থাকতে পারে। এবং জানবেন হলুদ বিষয় বা 3 বিষয়গুলো, যে কোনো বিষয় তিল থেকে তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আজকের রঙের মধ্যে নীল এবং লাল হলেও আমি কোন লগ্ন, কোন রাশির ক্ষেত্রে কোন রঙ ব্যবহার করা যাবে বলবো। আমি শুধু ওপর মেন রঙগুলো বলে যাবো, এর মধ্যে কম্বিনেশান, হালকা, ডিপ ইত্যাদি সেটগুলো আপনারা যে কোনো খুশি ব্যবহার করতে পারেন। প্রথমত মেষের ক্ষেত্রে এখানে কিন্তু লাল, সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে। সাদাটা তবে রাতের দিকে অ্যাভয়েড করবেন। বৃষর ক্ষেত্রে হলুদটা আপনি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে কিন্তু কমলা ব্যবহার করতে পারেন, সাদা এবং নীল
মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, অবশ্যই কিন্তু এখানে হালকা পিঙ্ক কালার এবং অরেঞ্জ রঙটি ব্যবহার করা যেতে পারে, লালের আপত্তি নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সন্ধ্যার বৈকাল থেকে সাদাটা ব্যবহার করতে পারেন। তার আগে আপনি কিন্তু কমলা এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ এবং সন্ধ্যার আগে অবধি সাদাটা, বৈকাল আগে অবধি সাদাটা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ, হলুদ এবং হালকা পিঙ্ক কালার কোনো ব্যবহার করা যেতে পারে, এবং তার সঙ্গে কিন্তু আপনারা চাইলে লাল রঙটি এবং বৈকাল পরবর্তী সময় আপনারা কিন্তু হালকা কোনো রঙ ব্যবহার করতে পারেন। দুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ, এখানে কিন্তু লাল এবং বৈকালের আগে সাদাটা ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, আকাশি এবং হালকা ক্রিম কালার। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট এবং কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে, আকাশি বেগুনি তো আপত্তি নেই। মকরের ক্ষেত্রে আকাশি বেগুনি, নীল, হলুদ এবং এখানে পিঙ্ক রঙটি ব্যবহার করা যেতে পারে, এবং চাইলে আপনারা এখানে অফ হোয়াইট বা হালকা ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, তবে শারীরিক সমস্যা থাকলে সাদাটা ব্যবহার করবেন, নীল, আকাশি বেগুনি, হলুদ, লাল এগুলি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল, হলুদ এবং হালকা অরেঞ্জ রং এবং হালকা যে কোনো সেট ব্যবহার করতে পারেন। শারীরিক মানসিক সমস্যা চললে বিষয়গুলো বিশেষভাবে মাথায় রাখবেন। দেখুন অঙ্কটা লগ্ন রাশি সাপেক্ষে প্রযোজ্য হলো। আমি আবারও বলছি, লগ্ন জানলে লগ্নভিত্তিকই দেখবেন। শুরু করছি আলোচনা। ভিডিওতে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করে ডিটেল আলোচনা করতে পারেন, অনলাইন অফলাইন সব জায়গায়, এবং সমস্ত আলোচনা বিস্তারিত সময় সাপেক্ষ হবে। আমরা শুরু করছি আলোচনা। আসুন তাহলে শুরু করা যাক। মেষের ক্ষেত্রে দিনটায় চন্দ্র কিন্তু বৈকালে একাদশে থাকছে, তারপরে দ্বাদশে থাকছে। যদি কিছু কাজ করারই থাকে সকাল সকাল কাজটা বা বৈকালের মধ্যে কাজটা করে ফেলুন, সন্ধ্যার জন্য অপেক্ষা করা অনুচিত। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ প্লাস মায়ের হেলথ নিয়ে সমস্যা হলে খেয়াল রাখবেন। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এবং ঘুমের ডিস্টার্বেন্সের বিষয় খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষায় যোগাযোগ আছে। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল এখানে কিন্তু থাকবে। চন্দ্র যেহেতু সন্ধ্যায় দ্বাদশে গোচর করছে, এই সময় কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। পড়াশোনার মধ্যে এখানে হায়ার স্টাডিজের কোনো কাজ শুরু করা বা গবেষণা, রিসার্চ বা বিদেশে কোনো পড়াশোনার যোগাযোগ আজকের দিনে আসতে পারে। বৃহস্পতির কানেকশান থাকার জন্য আজকের দিনে ইম্পর্টেন্ট খরচ বা কংক্রিট খরচ বা বিশেষ কিছু ইনভেস্টমেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে যত সন্ধ্যা যাবে ইমোশনাল বিষয়গুলো আরও বেশি বাড়বে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। এবং আজকের দিকটায় আমি এটুকু বলছি, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে জেনারেল কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। সোশ্যাল কমিউনিকেশন বা সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। আউটডোর ওয়ার্কসে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে এখানে মাথায় রাখতে হবে যে মনের ভেতরে সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মনে কোনো চাপ চললে, অন্তর্মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব সমস্যা চললে সেগুলো মনের ভেতর কিছু পীড়াদায়ক সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা যে ট্রানজিটের শনির ভিডিওটা দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ শনির ট্রানজিট আগামীকাল, ফলত আপনাদের কর্ম সংক্রান্ত বিষয় বেশ কিছু পরিবর্তন, সামনে আপনার ভাগ্য পরিবর্তন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অতীব প্রবল। লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু এখানে দশম এবং একাদশে, চন্দ্র কিন্তু এখানে অবশ্যই বৃহস্পতি এবং সন্ধ্যার পরে সে কিন্তু শনি নক্ষত্রে আসছে। দেখুন শনি ট্রানজিটের মুহূর্তে আছে। এই সময় ইনভেস্টমেন্টের বিষয়ে সচেতন থাকতে হবে। রেগুলার যে কর্ম বা কাজের জায়গার যে কিছু পরিবর্তন সেটা কিন্তু এই মুহূর্তে ফিল করতে পারেন। এবং একাদশভাবে অনেকগুলো গ্রহ সংযোগ এটা ইন্ডিকেট করে যে আপনার ভেতরে আশা জাগবে, কোনো কিছু হয়ে যাবে, পেয়ে যাবে, কিন্তু বাস্তবিকতায় কিছু বিষয় আটকে যাবে। অর্থাৎ অতিরিক্ত আশা করা এই সময় উচিত নয়। যেটা যেমন হচ্ছে তার সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে চলার চেষ্টা করুন। হেলথের ক্ষেত্রটা নজর রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে হাইলি ইমোশনাল এবং সেন্সিটিভ দিন, যেটা বৈকাল থেকে আপনি বুঝতে পারবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। কর্ম ব্যবসা, জেনারেলি ব্যবসার ক্ষেত্রটা তুলনামূলক ভালো। কাজের ক্ষেত্রে তো বললাম চোখ কান খোলা রেখে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। কিছু আটকে থাকা কাজ উদ্ধার, কিছু আচট প্রাপ্তি, কিছু গেন যেটা হয়তো আগে থেকে আটকে ছিল সেই ধরনের গেনগুলো হওয়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে। সাধারণ যোগাযোগে ভালো ফল পাবেন এবং শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলোতে ভালো ফল থাকবে। এবং
সম্পর্কের পার্টগুলো অবশ্যই কিন্তু আজকের দিনে অন্যান্য পার্টগুলো ভালো যাবে। তবে চন্দ্র একাধিক জায়গায় গ্রহ সংযোগে থাকার জন্য সন্ধ্যার দিকে অনলাইন কাজে বিঘ্নতা, অনলাইন কাজে কিছু সমস্যা, এগুলো কিন্তু আসার একটা বাতাবরণ কিন্তু তৈরি হতে পারে। অনলাইন কাজগুলো বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। আর এখানে আমি এটুকু বলতে পারি, কারোর সঙ্গে যোগাযোগ আপনি দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন। আজকের দিনে হঠাৎ কোনো পুরনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, কিন্তু নতুন ব্যক্তিদের উপর 100% ট্রাস্ট করা, যেটা আমি শুরুতে বলছিলাম, এটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। আর অবশ্যই এখানে বলবো যে বৃহস্পতি নক্ষত্রে বেশিক্ষণ চন্দ্র থাকার জন্য একটু মেজাজি মন থাকবে, যেহেতু লগ্নে আপনাদের বৃহস্পতি আছে, এবং কিছু বিষয় আপনার প্রাপ্তিস্থান বা শুভ ঘটনার ওখানে কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলোর মধ্যে শনির ট্রানজিটটা তো দেখতেই হবে, অন্যান্য ভিডিওগুলো দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো আপনাদের রাশি কিন্তু দশম এবং তার আগে নবমে, নবম দশমের উপর দিয়ে ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে আপনার সহায় হলে একটু দৌড়ঝাঁপ আজকের দিনে বেশি হবেই, যেহেতু অমাবস্যার চন্দ্র সন্ধ্যার দিকে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময়কালটা ভালো নয়। কথা মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। দাম্পত্য ক্ষেত্রে হাইলি ইমোশনাল একটা সেন্সিটিভ মুহূর্ত থাকবে। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে দূরের সংযোগগুলো ভালো যাবে, সামান্য ওভারটাইমের সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে পরিবেশ নিয়ে কিছু অভাবযোগ আপনার সন্ধ্যা থেকে বাড়তে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা আবেগপূর্ণতা, এটাও সন্ধ্যা থেকে বাড়বে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত স্থির চিত্তে নেওয়ার চেষ্টা করুন, হঠকারী সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। নতুন সন্তান যোগে শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন সন্ধ্যাকালীন বিষয়ে হেলথ কনসিয়াস থাকবেন। বৃহস্পতি নক্ষত্রের প্রভাব বেশিক্ষণ থাকার জন্য আজকের দিনে মানসিক প্রভাব, দূরের প্রভাব, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলোর জেনারেল প্রভাব অবশ্যই বেশি থাকবে। এখানে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজে আপত্তি নেই, সেগুলো করতে পারেন। এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকতে পারে। এছাড়া নতুন করে দূরযাত্রা, বিদেশ যাত্রা, এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে চন্দ্র যেহেতু সন্ধ্যার দিকে রাহুযুক্ত হবে, খরচপাতি সন্ধ্যার দিকে বাড়বে। খাওয়া দাওয়ার কিছুটা রুচিশীল বা খাওয়া দাওয়ার জায়গাটা অবশ্যই কন্ট্রোলে রাখা দরকার, এই দিকটা খেয়াল রাখবেন। আর এখানে বিশেষত টাকা খোয়া যাওয়া, ফ্রড হওয়া, এগুলো সম্ভাবনা রয়েছে, এগুলোর দিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি মনে করি যে শনির ট্রানজিটটাও যেহেতু আগামীকালের প্রভাব থাকছে, এখানে যে বিষয়গুলো আপনি ভাবছেন সব কিছু ইজি হতে হবে, সেটা সব কিছু নাও হতে পারে। একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে প্ল্যান এ ফেল করলে যাতে প্ল্যান বি বা কোনো কিছু এফেক্ট বলে মনে যায় তার এফেক্ট না পড়ে। বিশেষত আপনার কোনো নির্ধারিত কাজের কথা আমি বলছি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোর্টের ম্যাটার থাকলে দিকটা অবশ্যই নজর রাখা প্রয়োজন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা এই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে দিনটা খুব ভাইটাল, কারণ চন্দ্র অমাবস্যায় যাচ্ছে এবং অমাবস্যা তিথি মানেই চন্দ্র দুর্বল। এখানে শুধু তাই নয়, চন্দ্র এখানে অমাবস্যা তিথির সঙ্গে সঙ্গে চন্দ্র এখানে কিন্তু অবশ্যই যদি দেখেন এখানে কিন্তু গ্রহণের মধ্যে থাকবে। ফলত স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। ভাগ্য কিছুটা আপনার পথের বাধা হতে পারে, যে কাজটা যখন যেভাবে যে পরিস্থিতিগুলো চাইছেন সেগুলো একটু অন্যরকম কাটছে, এগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ইমোশনাল বেশি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে যেহেতু শনি ট্রানজিট হচ্ছে, এই 1-2 দিন যাবৎ কিছু বিষয়তে কিছু প্রবলেম, কিছু বাতাবরণে কিছু চেঞ্জ, এগুলো অবশ্যই আপনি কিন্তু ফিল করবেন। কর্মক্ষেত্রে দিনটা আমি আলাদা করে খারাপ বলবো না, কিন্তু কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব, কনসেন্ট্রেশন, একটানা কাজ করতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো ভীষণভাবে কাজ করবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, পড়াশোনা মোটের উপর ভালো ফল পাবেন। তবে পরীক্ষা থাকলে দুর্বল থাকতে পারে সময়টা। চন্দ্র বেশিরভাগ সময় অষ্টম এবং শনির সঙ্গে যুক্ত থাকার জন্য একটু স্বাস্থ্যের দিকে আগে থেকে প্রবলেম যারা ফেস করছেন বা কিছুটা ক্লান্তি, দুর্বলতা, জেনারেলি ইস্যুগুলো থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর যে বিষয়গুলো ফোকাস করতে হবে সেটা হচ্ছে দাম্পত্য মামলা। অবশ্যই এখানে আপনার ক্ষেত্রে কোনো ধরনের সেকেন্ড ম্যারেজের বিষয় থাকলে এবং দাম্পত্য ক্ষেত্রে কোনো আগে থেকে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, এগুলো খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে আমি একই রকমই বলবো, ধীরে চলনীতি অবলম্বন করবেন, যেটা যেভাবে চলছে একটু খাপ খাইয়ে বা মানিয়ে চলার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে আয়ের সংযোগগুলো মোটের ওপর ভালো থাকবে, কিন্তু আমি খরচের জায়গাটা একটু উল্টোপাল্টা হতে পারে সন্ধ্যার দিকে, এটা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শনি ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান এখানে অবশ্যই কিন্তু সপ্তম থেকে অষ্টমে, এবং সূর্যগ্রহণ মানে অবশ্যই বুঝতে পারছেন আপনাদের লগ্নপতি গ্রহণ এবং সূর্যগ্রহণ আপনাদের আসে অষ্টমে। পরিবর্তনের আবহাওয়া সৃষ্টি হতে পারে, হঠাৎ কিছু সিচুয়েশন বদল হতে পারে। নিজে থেকে আগ বাড়িয়ে কোনো ঝুট ঝামেলা ডেকে আনবে না, যা হবার তা তো আপনার হাতে নেই, কিন্তু আগে থেকে ঝুট ঝামেলা, পরে অশান্তিতে জড়িয়ে পড়া, সুখে থাকতে ভূতে কিলোনোর মতো ব্যাপারটাই হঠাৎ করে কিছু ডেকে আনবে না, যেটা আপনাকে পরের ক্ষেত্রে ফিউচারে সমস্যা করতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর
স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তির বাতাবরণ বা কিছু সমস্যা আগে থেকে চললে সেটা বারবারন্ত হতে পারে, কারণ শনি ট্রানজিট তথা অমাবস্যা তথা সূর্যগ্রহণ এগুলো অবশ্যই নেগেটিভে ফল দিতে পারে। ফাটকার ক্ষেত্রে দুর্বল দিনটা, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে, আপনাদের হেলথ ইস্যু ইত্যাদি কিছু থাকলে এই দিকটা খেয়াল রাখবেন। আয়ভাব খারাপ না, আয়ভাব শুভ, আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে, কিন্তু ব্যয়ের আধিক্য কিছু বিষয় বাড়বেই সন্ধ্যার দিক থেকে, এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চলতি মামলা মোকদ্দমা ইত্যাদি চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে অবশ্যই আপনাদের কিছু যোগাযোগ, গবেষণা, রিসার্চে কিছু সুফল পাওয়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখার ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো যেতে পারে, এই বিষয়ে কিন্তু কিছু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর আমি এটা অবশ্যই বলবো, পিতামাতার হেলথ বা তাদের মতকে গুরুত্ব দেবেন, তাদের হেলথের দিকটা খেয়াল রাখবেন। আর সাডেন মুড সুইং, হঠাৎ করে মুড সুইং, হঠাৎ করে কেউ কিছু বললো, একটু মনে লেগে গেল, গায়ে লেগে গেল, এই যে ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বর্তাচ্ছে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা শনি ভিডিওটা, গ্রহণের ভিডিওগুলো এগুলো আসছে, দেখতে থাকুন। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে ষষ্ঠ সপ্তমে চন্দ্র এবং প্রথমে বৃহস্পতি, তারপরে অবশ্যই শনির কানেকশান। দেখুন, কর্মের যোগাযোগগুলো আজকের দিনে কিছু ক্ষেত্রে থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো হলো, ব্যবসায়িক বড় সিদ্ধান্তগুলো একদমই আজকের দিনে নেওয়ার জন্য প্রপার নয়, অবশ্যই ভেবেচিন্তে এগোতে হবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বা সেন্সিটিভ বিষয়গুলো সন্ধ্যা থেকে বাড়বে। প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের হাওয়া থাকতে পারে, তবে প্রেমজ বিবাহের কিছু নতুন যোগাযোগ থাকতে পারে। টাকা পয়সা আর্নিং বা আয়ভাবের ক্ষেত্রে কিছুটা সন্ধ্যার দিকটা বা সময়ের যত এগোবে দিনটা একটু দুর্বল হতে পারে। জেনারেল বিষয়গুলো না হলেও বিশেষ কিছু আশা করেছেন সেগুলোতে কিন্তু কিছুটা আটকিয়ে দেবে। সামাজিক জীবনে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য করবেন না। রেগুলার সোশ্যাল ইন্টারাকশান বা ইত্যাদি এগুলো কিন্তু ভালো যাবে। এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, জানা শেখার ক্ষেত্রে ভালো, স্বামী স্ত্রী মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মানসিক এবং শারীরিক এই দুই ক্ষেত্রে প্রভাব, যে কোনো ক্ষেত্রেই নেতিবাচক ফলের কথা আমি বলছি, সেটা কিন্তু দুপুরের পরবর্তী সময় থেকে বাড়তে পারে। আর কেনাকাটি ইত্যাদি এই জাতীয় কাজগুলো আপত্তি নেই, সেগুলো করতে পারেন। যাত্রা, কমিউনিকেশান ইত্যাদিগুলো ভালো ফল পাবেন, এবং কিছু বিষয়ে স্ব-উদ্যোগ আজকের দিনে কিন্তু ভালো ফল পেতে পারেন। তবে পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এইগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিও করে দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলার সাপেক্ষে চন্দ্র এখানে কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি, কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু তুলার এখানে প্রথমত পঞ্চম, তারপরে চন্দ্র কিন্তু ষষ্ঠে। দেখুন, সন্ধ্যার আগে অবধি সময়টা বা বৈকালের আগে অবধি সময়টা কাজ করার জন্য ভালো। বৈকাল পরবর্তী সময় ষষ্ঠভাবে একাধিক গ্রহের ট্রানজিট তুলার হেলথ ইস্যু কিন্তু ডাকতে পারে। হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। মা বাবার হেলথের সমস্যা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভিত্তিক কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতির জায়গাটা দিনের শুরুর দিকে থাকলেও দুপুরের পর থেকে কিন্তু কাজের ক্ষেত্রে একটু দায়িত্ব বাড়া বা আপনার কাজের পারফরমেন্স ড্রপ করে, এগুলো কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ সময় চলছে, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই তুলার লগ্ন যাদের কোনো প্রবলেম যাদের আসছে, তারা কিন্তু ছোটোখাটো বিষয়গুলোকে হালকাভাবে এখানে কিন্তু নেবেন না, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে। অনলাইন কাজগুলোর মধ্যে ভালো ফল পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল ভালো ফল পাবেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে। চলতি রোগভোগে কিছু সমস্যা থাকতে পারে, এবং মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু তৎপরতা রাখতে হবে। আর এখানে আমি এটা বলবো যে ষষ্ঠভাবে এখানে কিন্তু রোগ, রিপু, ঋণ এগুলো থেকে মুকুব হওয়ার কোনো রাস্তা, শত্রু থেকে মুক্তি হওয়ার কোনো রাস্তা, কোনো প্রবলেম থেকে বাঁচার কোনো বা সমাধানের কোনো রাস্তা, এগুলো কিন্তু হঠাৎ করে আপনি পেয়ে যেতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, মানসিক প্রভাব কিন্তু অত্যন্ত সারাদিনের মধ্যে বেশি বৈকাল থেকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর ষষ্ঠভাবে যেহেতু গ্রহণ, এই সময়টা অযথা কারোর সঙ্গে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন না, সেটা কিন্তু নেগেটিভ ফল কিছুটা প্রদান করবেই, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর সাধারণত অনলাইন কাজ, যোগাযোগ, সোশ্যাল কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু মোটের উপর ভালো ফলই পাবেন। তবে জেনারেল ব্যবসা কিন্তু মোটের উপর স্থিতিশীল থাকবে, ব্যবসার জায়গাটা ভালো। আর যদি কোনো পরীক্ষা থাকে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রটা দুর্বল, কিছু বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, এবং কমিউনিকেশান, যোগাযোগ আজকের দিনে দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি এগুলো কিন্তু মোটের উপর হবে আজকের দিনে, সেখানে সমস্যা থাকছে না। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা অবশ্যই অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো, শনি ট্রানজিটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এবং এই সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। চলে এলাম আমরা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র রাশির চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে। প্রথমে বৃহস্পতি, তারপরে শনি কানেকশন। জেনারেল ব্যবসার কিছু যোগাযোগ আসতে পারে, এবং আজকের দিনে সেভিংস, ফান্ডিং এই ধরনের কিছু যোগাযোগ আসতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা সবল বা দুর্বল এরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যদি কোনো নেগেটিভ গ্রহযোগ মানে চন্দ্র অমাবস্যায়, চন্দ্র রাহু, সূর্য রাহু ইত্যাদি যোগ থাকে, সেক্ষেত্রে কিছু লস হওয়ার সম্ভাবনা আছে। ঘুমের ডিস্টার্বেন্স, পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন।
জ্ঞান বুদ্ধি বিকাশ বিদ্যাভাব উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো। কর্মজীবনে মোটের ওপর আপনি ফলদায়ী একটা রেজাল্ট আজকের দিনে পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে সূর্য যেহেতু গ্রহণ, জন্মছকে সূর্য গ্রহণের প্রভাব থাকলে আপনার মানে সূর্য রাহু গ্রহণযোগ, তাহলে কর্মক্ষেত্রে ডিস্টার্ব আসার চান্সেস খুব বেশি। এবং এই দিকটা আমি যদি বলি, যদি গ্রহণযোগের প্রভাব থাকে তাহলে কর্মক্ষেত্রে কিছু বিষয়ে প্রবলেম, হঠাৎ করে কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে। কিন্তু এরকমও দেখা যায় যাদের জন্মছকে গ্রহণযোগ নেই তাদের ক্ষেত্রে এই ধরনের যোগে আপনার হয়তো কিছু আশা পূরণ, ধুম করে কিছু ইচ্ছা, কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা এগুলো তৈরি হওয়ার জায়গা থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ থাকলে নেগেটিভ ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে দুর্বল। প্রেমের ক্ষেত্রে একটা মানসিক প্রভাব প্রচণ্ড রকম বাড়ছে, ইমোশনাল বিষয়গুলো প্রচণ্ড রকম বাড়ছে। এটা জেনারেলি আজকে কিন্তু অবশ্যই আপনি যদি দেখেন সন্ধ্যার দিক থেকে বা বৈকাল পরবর্তী সময় থেকে হতে পারে। আজকের দিনটায় অবশ্যই আপনি শিক্ষাগত ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এমনি ভালো ফল পাবেন। তবে পরীক্ষা থাকলে আপনার মনোসংযোগ আরও ইম্পর্টেন্ট, মনোসংযোগটা ভালোভাবে দেওয়া দরকার। আর আমি এখানে এটা বলবো যে আজকের দিনটায় সাধারণ কেনাবেচা করতে পারেন। সন্তানের বিষয় একটু খেয়াল রাখবেন, সন্তান কী করছে না করছে এদিকটা খেয়াল রাখবেন। আর মানসিক প্রভাব যেরকম সকালে ছিল বৈকালে অনেকটা পাল্টাবে। সন্ধ্যায় শনি নক্ষত্রের কানেকশন আরও কিছুটা চেঞ্জ, মানে একই দিনে কিছুটা 2-3 রকম ফল, মিশ্র ফল এখানে কিন্তু পাবেন। তবে আমি এটা বলতে পারি যে বৃহস্পতি যেহেতু কানেকশান আছে, বৃহস্পতি লগ্নে দৃষ্টি আছে, আপনার আজকের দিনটা কিছু কারো সাহায্য পাওয়া, কারো সুপারিশে কোনো কাজ হওয়া, এগুলো আপনার ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ফলই প্রদান করবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে এই নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই শনি ট্রানজিটের ভিডিওটা আসছে, দেখে নেবেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু তৃতীয় এবং চতুর্থের প্রতি পাস করছে। চতুর্থে চন্দ্র অনুভূতিপ্রবণ বিষয়গুলো বাড়াবেই। সন্ধ্যা এবং তার আগের সময়ের মধ্যে অনেকটা মানসিক ব্যবধান আপনি কিন্তু ফিল করবেন। কর্মক্ষেত্রে দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে, নতুন কাজের সংযোগ, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। স্কুল কলেজ রেগুলার এডুকেশনগুলো মোটের উপর পজিটিভ থাকবে। কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি প্রভাব থাকার জন্য দিনটা খুবই ইমোশনাল, খুব সেন্সিটিভ, এটা কিন্তু অবশ্যই থাকবে। এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। যে কোনো অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে গৃহশান্তি বা মনোশান্তির কিছু অভাব থাকতে পারে, মনে অস্থিরতা বিরাজ করতে পারে। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকা দরকার। পরিবারে কোনো হেলথ ইস্যু চললে সেই দিকটা অবশ্যই কিন্তু সচেতন, সতর্ক, সজাগ এগুলো কিন্তু থাকতে হবে। এবং যে কোনো বিষয় কিন্তু আজকের দিনে আমি স্পেশালি বলবো যে বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই দিকটা অবশ্যই সচেতন থাকতে হবে। এবং সাধারণভাবে আজকের দিনটায় যোগাযোগপূর্ণতা থাকবে, কমিউনিকেশান থাকবে, কিন্তু অনলাইন কাজের ক্ষেত্রে একটু অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি বিষয় আপনাদের কিন্তু কিছুটা সচেতন বা সজাগ থাকতে হবে। আর এখানে বৃহস্পতি যেহেতু প্রভাবিত দিন, তো বৃহস্পতি আপনাদের ষষ্ঠে আছে। জেনারেল হেলথ একটু খেয়াল রাখবেন। তবে কম্পিটিশনে জয়যুক্ত আজকের দিনে হতে পারে। আর জমি জায়গা, বাড়ি, গ্যাজেটস এগুলো পাকা কথা বা বড় সড়ো কিছু কেনার জন্য, ধরুন একটা দামি মোবাইল কিনবেন বা বাড়ি বুক করবেন, গাড়ি কিনবেন, আজকে বৈকাল থেকে সময়টা একবারই নেগেটিভ যাবে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। তবে প্রেমের ক্ষেত্রে দিনটা যেরকম স্বাভাবিক চলছে, দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট অবশ্যই বৈকাল থেকে বাড়বে। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারই বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র এখানে অবস্থান করছে। রাশি বা লগ্নের সরাসরি এখানে কিন্তু আপনাদের সরাসরি দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগ বাড়বে। বৃহস্পতি কানেকশন থাকার জন্য ক্রিয়েটিভিটি ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো। জেনারেল খরচ একটু বাড়বে। চোট আঘাতের সম্ভাবনা বৈকাল থেকে বাড়ছে। চলাফেরা, গাড়ি চালাবার বিষয় সতর্ক থাকবেন। শনি ট্রানজিটের মুহূর্তে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। যে কোনো বিষয়ে অনলাইন ফ্রড চক্র বা অনলাইনে কিছু বিঘ্নতা এগুলো কিন্তু আসতে পারে। সাধারণ যোগাযোগগুলো যদি ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য সুখে সুখ শান্তির অভাব কিন্তু কিছুটা ফিল করবেন, স্পেশালি বৈকাল থেকে। এই সময়টা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। সাধারণত শনির প্রভাব রাতের দিকে আসার জন্য মানসিক প্রভাবটা রাতের দিকে আপনাদের একটু অন্যরকমই থাকবে। সকালের দিকটা যেরকম ছিল তার তুলনায় আলাদা। আর এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এই দিনটা ভালো হলেও যারা অলরেডি যাত্রা করছেন, ট্রেন বাস ফ্লাইটের টিকিট কনফার্ম হয়নি বা কোনো বিষয়ে যাত্রায় বাধা আছে, এগুলো কিন্তু কিছুটা আপনাকে সচেতন থাকতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা কিন্তু অবশ্যই এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর শনির ভিডিওটা আসছে সেটা সঙ্গে থাকবেন। আর এটা বলতে পারি যে সেভিংস, ফান্ডিং ইত্যাদি বিষয়ে আগে থেকে কিছু পরিকল্পনা থাকলে সকালের দিকটা অ্যাভেল করুন, সেটা তুলনামূলক ভালো হবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা সময়, কারণ এখানে লগ্ন থেকে সরছে হচ্ছে
শনি এবং আজকে কিন্তু চন্দ্র কিন্তু ট্রানজিট করছে, তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের পরিস্থিতির পরিবর্তনের একটা আভাস ইঙ্গিত বহন করছে হরোস্কোপ। সাধারণভাবে আজকে দিনটায় সকালের দিকটা যেরকম মানসিক অ্যাটাচমেন্ট থাকবে, দুপুর থেকে বা বৈকাল থেকে এটা অনেকটা আলাদা থাকবে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এই খরচপাতির জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে খুব সেন্সিটিভ মাইন্ড, ইমোশনাল মাইন্ডটা কিন্তু সন্ধ্যা থেকে বাড়বে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎপূর্ণ কাজ করতে পারেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন, কিন্তু পরীক্ষা থাকলে দুর্বল আজকের দিনটা। লেখার ক্ষেত্রে সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। জেনারেল হেলথ, ইএনটি রিলেটেড সমস্যা, ফ্যামিলি হেলথ এগুলো নিয়ে কিছুটা সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় কিছুটা ডাউন সিচুয়েশন থাকতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুব প্রপার নয়, এটা খেয়াল রাখতে হবে। আজকের দিনটায় অবশ্যই কিন্তু ফ্যামিলি, অর্থ, আত্মীয় স্বজন এই বিষয়গুলোতে দুর্বলতা পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে সূর্যগ্রহণ আসন্ন, ফলত ধীরে চলনীতি অবলম্বন করবেন। যেটা যেরকম চলছে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করবেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো প্রবলেম চলে সেটা কিন্তু একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নে সূর্যগ্রহণ, মীন লগ্নে ষষ্ঠ গ্রহ সংযোগ এবং মীন লগ্নে শনির ট্রানজিট, এ তো আপনারা সকলেই জানেন। এবং মীনের ওপর এই যে প্রভাব, সেটা মীন লগ্নের জীবনযাত্রা তথা শারীরিক মানসিক প্রভাবকে অনেক গুণ বাড়িয়ে দেবে। ফলত আজকে চন্দ্র কিন্তু সন্ধ্যায় প্রবেশ করবে আপনাদের লগ্নে, বৈকালে বলতে পারেন শেষ দিকে। তখন কিন্তু যে সময়টা থাকবে সেটা আগামী 2.5 দিনের জন্য খুব একটা প্রীতিকর, সব ক্ষেত্রে সবার নাও হতে পারে এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় কিন্তু আচট কিছু প্রাপ্তি গেন হলেও আপনারা কিন্তু এই সময় আনসার্টেন বিষয়, যেগুলো হয়তো অনিশ্চিত বিষয়, যেগুলো পুরোটাই আপনার লাকের ওপর ফ্যাক্টর করছে, সেগুলোর উপর নির্ভরশীল হবেন না। টাকা পয়সা ইনভেস্ট বা ইত্যাদি বা কোনো ব্যক্তির উপর হঠাৎ করে আস্থা রাখা, এই বিষয়গুলো আপনাকে কিন্তু সচেতন সজাগ থাকতে হবে। কর্মভিত্তিক দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ থাকবে। বৃহস্পতির প্রভাব শুরুতেই থাকছে। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। বকেয়া কাজগুলো শেষ করতে পারেন। উদ্যোগ সফলতা পেতে পারে। অনলাইন কাজগুলো ভালো হবে। যাত্রায় লাভ পেতে পারেন। স্বাস্থ্যের দিকটা দুর্বল, লো অর্গান ডিজিজ তথা আপনাদের সর্দি কাশি, মাইগ্রেন ইত্যাদি সমস্যা বা রানিং কোনো হেলথ ইস্যু থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে মান অভিমান বাড়তে পারে। অলরেডি যারা ডিপ্রেশন, হতাশা বা প্রচণ্ড ক্রোধের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটু প্রলেপ লাগানো দরকার। তাদের কাছের মানুষদের বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এমনি ভালো। সিলি মিস্টেক হওয়ার কিছু সম্ভাবনা আছে, তাই পরীক্ষার্থীদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগ, সামাজিক কোনো প্রেক্ষাপটে কাজকর্ম এগুলো ভালো যাবে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। তবে চলতি ক্ষেত্রে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। রোগ ভোগ এবং সন্তানের বিষয়টা অবশ্যই এখানে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা দুর্বল বেশিরভাগ সময়টাই, এবং বৈকাল পরবর্তী সময়ে আরও কিছু বিষয়ে মানসিক ইমোশন, সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়বেই। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই দেখুন স্ক্রিনে ফুটে উঠছে শনি ট্রানজিটের প্রভাবে আপনাদের রাশি 7.5 মধ্যগমন, অন্যান্য ভিডিওগুলো আসছে।